আজকে ভাই বিদেশি একটা খাবার বানাবো যেটা এখন বাঙালিদের কাছে খুবই পছন্দের একটা খাবার। শুধু বাঙালিদের কাছে না, সারা বিশ্বের মানুষের কাছে এটা পছন্দের খাবার। তো এই খাবারটা অনেকভাবেই বানানো যায়, এক এক দেশে বানানোর নিয়ম এক এক রকম। আর সাধারণত যে কোনো খাবারই হোক না কেন সেটার নাম একই রকম হলেও সেটা বানানোর তরিকা নানা রকম হয়ে থাকে, এক একজন এক এক রকম ভাবে বানিয়ে থাকে। তো বাঙালির এই বিদেশি খাবারটা যেভাবে বানায় ওইভাবেই বানানোর কাজ শুরু করে দিলাম। আর এইভাবে বানানো আমার কাছে সব থেকে বেশি সহজে লাগে। তো প্রথমে একটা মাংসের টুকরোকে মিক্স করা আদা রসুন কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপরে মাংসটাকে হালকা করে তেলের উপরে ভেজে নিয়েছি আর তারপরে মাংসটাকে এরকম করে সুন্দর করে জোড়া জোড়া করে নিলাম। এরপরে নিয়ে নিলাম 4টা শসার একটা গাজর। এখন এই শসার গাজরগুলোকে সুন্দর করে ছুলে নিব। আর সুন্দর করে ছোলা হয়ে গেলে তারপরে এগুলোকে গ্রেটারের সাহায্যে সুন্দর করে কুচি কুচি করে নিব। আর এতক্ষণে হয়তো অনেকেই বুঝে গেছেন যে আজকের বিদেশি খাবারটা আমি কি বানাতে যাচ্ছি। হ্যাঁ, আজকের বিদেশি খাবারটা হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচ মূলত ইংল্যান্ডের জনপ্রিয় একটি খাবার আর তারপরে আস্তে আস্তে সারা দেশের মানুষের কাছে এটা খুব পছন্দের একটা খাবার হয়ে ওঠে। মাংস, পাউরুটি, কিছু সবজি আর বিভিন্ন ধরনের সস দিয়ে এটা খুব সহজেই তৈরি করে ফেলা যায়। তো শসার গাজরগুলো আমার সুন্দর করে কুচি কুচি করা হয়ে গেছে। এরপর শসার মধ্যে থাকা পানিগুলো জড়িয়ে নিব, কারণ পানি থাকলে মিশ্রণটা সুন্দরভাবে তৈরি হবে না। তো পানিগুলো সবগুলো ভালো করে বের করে নিয়ে এরপর সবকিছু এখন একসাথে মিক্স করে নিব। প্রথমে জোড়া মাংসগুলো নিয়ে নিলাম বাটিতে। মাংসগুলো সবগুলো সুন্দর করে বাটিতে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিব মেয়োনিজ। এই মেয়োনিজটা কিন্তু দোকান থেকে আনা না, এটা কিন্তু বাসায় তৈরি করা মেয়োনিজ। আর এটা দেখেন দেখতে কত সুন্দর স্মুথ, আর খেতে তো ভাই অনেক বেশি মজার। তো নিয়ে নিলাম অনেকটাই মেয়োনিজ আর তারপর দিয়ে দিলাম টমেটো সস। এখন এই তিনটে জিনিসকে আগে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি গাজর আর তারপর দিয়ে দিব শসাগুলো। এখন সবটা আবারও ভালো করে মিক্স করে নিব। কালো গোলমরিচের গুঁড়ো, লবণ এগুলো আবারও এখানে অ্যাড করতে হয়, তবে আমার মাংসের মধ্যে কালো গোলমরিচের লবণের পরিমাণটা একটু বেশি হয়েছে, যার জন্য এখন আর আমি এখানে এগুলো অ্যাড করবো না। মাংসতে যেই পরিমাণে দিছি সেটা এখন এখানে কভার হয়ে যাবে, অতিরিক্ত দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে। তো সুন্দর করে আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এখন পাউরুটি নিয়ে নিলাম আর পাউরুটির মধ্যে এখন মিশ্রণটা সুন্দর করে মেখে নিব। পাউরুটিগুলো দেখে হয়তো আপনাদের সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পাউরুটিগুলোর চেহারা চলে তেমন বসকে আছে কেন?